ওয়েলকাম মাই বন্দনা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের পর্বে টপ কাটিং স্লিভলেস হাতা ব্লাউজ কাটিং দিয়ে দেখাবো। তো দেখুন এই যে ব্লাউজের পিস আর নিচে নিয়েছি অস্তর। তো ব্লাউজের কাপড়টি এখন সরিয়ে রাখবো। অস্তরটিতে প্রথমে কাটিং দিয়ে আপনাদের দেখাবো। তো অস্তরের কাপড়টিকে এইভাবে আমি খুলে মাপ দিয়ে দেখে নেব অস্তরের বহর কতটা আছে। তো যেহেতু যার জন্য বানাবো সে কিন্তু খুব রোগা, মনে হচ্ছে অস্তরের যে বহরটা আছে সেই বহরে হয়ে যাবে। তো তবুও আমি এখানে মাপ দিয়ে দেখে নিলাম বহর 17। তো দুটো ভাঁজে আছে 17 দুগুণে 34। তাহলে এখানে এই যে বহরটি রয়েছে এই বহরে দুটো পার্ট একসাথে কাটিং দিয়ে নেব। তো এখানে আমি দুটো ভাঁজে রেখেছি, এখন আমি 4টে ভাঁজ করে নেব। তাহলে সামনের পার্ট এবং পেছন পার্ট দুটোই আমার এখানে বের হয়ে আসবে। তো দেখুন আমি এখানে 4টে ভাঁজ দিয়ে নিয়েছি। আর এখানে ব্লাউজের লং আমার নিয়েছি আমি 14.5 আর রেডির পর থাকবে আমার 13.5। তো লংয়ের মাপটা দিয়ে নিয়েছি। এরপর আমি এখানে এই 14.5তে যে দাগটা দিয়েছি সেই 14.5 মতন কাটিং দিয়ে আর যে বাড়তি এক্সট্রা কাপড় সেটা এখন আমি বাদ দিয়ে দিলাম। এরপর দেখুন এখানে আমি স্লিভলেস হাতা যেহেতু বানাবো তার জন্য এখানে আমি মাপ নিচ্ছি প্রথমে 7। তো দেখুন আমি এখানে 7 ইঞ্চিতে দাগটা দিয়ে নিয়েছি পুটের। আর আরমোল এখানে উপর থেকে আমি 6 ইঞ্চিতে দাগটা দিলাম। আর যেহেতু যেই বহরটা আছে পুরো বহরটাই আমি নেব, তো তার জন্য আমি একেবারে ধার পর্যন্ত দাগটা দিয়ে নিয়েছি বডিতে। এখানে আর কোনো মাপ দেওয়ার দরকার নেই। এরপর দেখুন এই যে বগলের শেপটা আমি এখানে দিয়ে দিলাম এইভাবে 1 ইঞ্চি আনুমানিক 1 ইঞ্চি রেখে এখানে বগলের শেপটা খুব সুন্দরভাবে দিয়ে নিয়েছি। এরপর কোমরে আর বডিতে যা আছে একই মাপ থেকে যাবে। আর এইভাবেই আমি এই যে দাগটা দিয়েছি এখন কাটিং দিয়ে এক্সট্রা যে কাপড় সেটা বাদ দিয়ে দিচ্ছি। দেখুন বাদ দিয়ে দিয়েছি। এখানে যেহেতু আমি 4টে ভাঁজ দিয়ে দুটো পাটেরই কাপড় কাটিং দিয়ে নিয়েছি, তো মাঝখানে জোড় থেকে গেছে। এখন আমি এটা কাটিং করে একটি পার্ট নেব আর একটি পার্ট এখন সরিয়ে রাখবো। তো দেখুন আমি সরিয়ে রেখে দিয়েছি। এরপর অস্তরের কাপড়টিকে সমানভাবে ভাঁজটা দিয়ে নিচ্ছি, কোথাও উঁচু নিচু আর ভাঁজ যেন না থাকে, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। এরপর দেখুন এই যে সামনের ডিজাইন আমি আপনাদের বানিয়ে দেখাবো টপ কাটিংয়ের, তার জন্য আমি এখানে চওড়াতে নিচ্ছি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে দাগটা দিয়ে দিলাম। এরপর ওপর থেকে নিচ পর্যন্ত আমি এখানে 7 ইঞ্চিতে দাগ দিচ্ছি। আর ব্লাউজ রেডির পর আমার এখানে থাকবে 6 ইঞ্চি। 6-এর নিচে আমি বেশি নামবো না। আর এখানে একই রকমভাবে চওড়াতে 2.5 ইঞ্চিতে দাগটা দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর প্রথমে একটা আমি চৌকোনো বক্স তৈরি করে নিচ্ছি। তো দেখুন আমি এখানে চৌকোনো বক্স তৈরি করে নিয়েছি। এর ওপর দিয়ে সুন্দর করে গোল শেপ দিয়ে নিচ্ছি। এখন চ্যানেলের নতুন এবং পুরনো বন্ধু সবাইকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। দেখুন এখন আমি এই যে দাগ দিয়েছি দাগে দাগে কাটিং দিয়ে এক্সট্রা যে কাপড় বাদ দিয়ে দিলাম। দেখুন পারফেক্ট মাপে আমি অস্তরের ওপর কাটিং দিয়ে নিয়েছি। এখন আমি সেই একই রকমভাবে ব্লাউজের কাপড়টি 4টি ভাঁজ দিয়ে দুটো পার্ট একসাথে বের করে নিচ্ছি। এইভাবে সমানভাবে ভাঁজ দিয়ে সাইজ মতন ধরে আমি এক্সট্রা যে ব্লাউজ কাপড় সেটা কাটিং দিয়ে বাদ দিয়ে দেবো। তো আমার যেটুকু লাগছে সেটুকুই নিলাম, আরও অনেকটা কাপড় আমার এখানে বাড়তি হচ্ছে। তো এখন আমি এইভাবে কাটিং দিয়ে বাদ দিয়ে দিয়েছি। আর এখানে আমি দুটো পার্ট সামনে এবং পেছন দুটো পার্টই একসাথে বের করে নিয়েছিলাম, একটি পার্ট সরিয়ে আর একটি পার্ট রেখে। তো কিছুটা কাপড় বাড়তি রেখে সেম আমি অস্তরের মাপ দিয়েই আমি কাটিং দিয়ে নেব। আজকের পর্বে কাটিং দিয়ে দেখালাম, নেক্সট পর্বে
খুব সহজভাবে কাটিং দিয়ে আপনাদের দেখাবো। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিও বা